প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে সহজ পাঠশালায় স্বাগত। আজকে আমরা অনুসরণী 4.1-এর 6 থেকে 12 নং অঙ্কগুলো করব। এটি হচ্ছে আমাদের পর্ব 2। পর্ব 1টি দেখে নিও তোমরা। ফার্স্টে হচ্ছে আমরা সংখ্যাগুলো আগে লিখে নেব। আমার বিড়ালটি চলে এসেছিল। ফার্স্টে হচ্ছে আমরা পিগুলো নিয়েছি, পি স্কোয়ার আর পি টু দি পাওয়ার 5। এরপর নিয়েছি হচ্ছে কিউ 4 টু দি পাওয়ার 4 ইন্টু, হ্যাঁ একটা হচ্ছে কিউ টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে তো প্লাস, 3 6 18, 18। পাওয়ারে পাওয়ারে হচ্ছে যোগ হবে, তাহলে 5 আর 2 যোগ করলে কি হবে? 5 আর 2 যোগ করব, পাওয়ারে পাওয়ারে যোগ, আর এখান থেকে 4 আর 3 যোগ হচ্ছে 7, কিউ 4 আর 3 যোগ করলে 7। নির্ণেয় গুণফল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে 7 নংটি করব। ফার্স্টের সংখ্যাগুলো লিখব, এরপর অ্যালফাবেটের ফার্স্টে হচ্ছে আমরা এমটা লিখে নিই। এরপর হচ্ছে যে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এরপর হচ্ছে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি প্লাস, 12 দুগুণ হচ্ছে 24, 24, 2, এখানে পাওয়ার 2 আছে, এখানে আছে 1, 2 আর 1 যোগ করলে হচ্ছে পাওয়ার কিউব, আর স্কোয়ার স্কোয়ার যোগ করলে কি হয়? টু দি পাওয়ার 4। আর এখানে দেখো 3 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 5, 24 এম কিউব টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমরা 8 নং অঙ্কটি করব। ফার্স্ট আমরা সংখ্যাগুলো লিখে নিচ্ছি। 7 ইন্টু -3 এ কিউব ইন্টু এ স্কোয়ার ইন্টু, এখন আমরা বিটা লিখে নিই, বি ইন্টু বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 5 একটা লিখে দিই, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, আর বাকি আছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। সবসময় নির্ণয় গুণফল দেখে ও আনসারটা লিখবে। আচ্ছা, 3 7 হচ্ছে 21 -21, এই কিউব আর স্কোয়ার যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার 5, বি ওয়ান আর বি স্কোয়ার করলে হচ্ছে বি কিউব, এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 5 যদি আমরা করি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 যোগ করতেছি, 2 আর 3 যোগ করলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পেরেছো।
এরপর লিখে দিবে নির্ণয় গুণফল। এটাতেও নির্ণয় গুণফল লিখবে, তোমরা ভুলে যেতে পারো, তাই আমি আবার তোমাদেরকে লিখে দিচ্ছি। নির্ণয় গুণফল এই অঙ্কগুলো দুই রকম পদ্ধতিতে করা যায়। তো ফার্স্টে হচ্ছে আমি একরকম পদ্ধতি দেখাবো, তারপর আরেক রকম পদ্ধতি দেখাবো। লক্ষ্য করো 2x, এই প্রথমটা দিয়ে আমরা দ্বিতীয় যে রাশিটা দিয়ে আমরা গুণ করব সে দ্বিতীয় রাশিটি গুণ করব, গুণ করলাম। এরপরে যে প্লাস 3y দিয়ে আবার দ্বিতীয় রাশিটাকে গুণ করব। আশা করি বুঝতে পারছো। এখন আমরা গুণ করব। 5 দুগুণ হচ্ছে 10, এক্সের পাওয়ার হচ্ছে কি কিছু নেই, তার মানে 1, আর এখানেও এক্সের পাওয়ার কিছু নেই, তার মানে 1 1 1 যোগ করলে হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে শুধু আছে ওয়াই। আবার এখানে দেখো 3 5 যদি আমরা সংখ্যাগুলো গুণ করি তাহলে 3 5 হচ্ছে 15, মানে 15, আর এক্স y1 আর y1 যোগ করলে হচ্ছে পাচ্ছি হচ্ছে আমরা কি ওয়াই স্কোয়ার। সুতরাং নির্ণয় গুণফল আচ্ছা, এটা একটা পদ্ধতি, তোমাদের যে পদ্ধতি ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই অঙ্কটি করবে। এগুলো তখনই করবে যখন এরকমভাবে প্লাস মাইনাস দিয়ে অঙ্ক থাকবে, তো বা একটা রাশি থাকবে আর এরকম প্লাস দিয়ে থাকবে বা মাইনাস দিয়ে থাকবে, তখনই আমরা হচ্ছে যে এইভাবে অঙ্কগুলো করব। তো এখন আমি যখন অঙ্কটা করব তখন কি করব দেখো, 2x প্লাস 3y 5xy, এভাবে আমরা যে পাটিগণিত অঙ্কগুলো করে থাকি, যেমন 25 গুণ 5, এভাবে যে করি 5 দুগুণ, পাঁচটা হচ্ছে 5 5 25, হাতে থাকে 2, 5 দুগুণ 10, 10 আর 2 হচ্ছে 12, এরকম। তো আমার এই বীজগণিতের অঙ্কগুলোর ক্ষেত্রেও গুণগুলো সেভাবেই করতে হবে। ফার্স্টে হচ্ছে আমি এভাবে গুণ করবো, 5 দুগুণ হচ্ছে, এটার নিয়মটা কিন্তু এদিক থেকে করবা না, করবা হচ্ছে যে এদিক থেকে। 5 দুগুণ হচ্ছে 10, এক্স যদি আমি এভাবে করি আর কি, এক্স আর এক্স যদি যোগ করি এক্স স্কোয়ার ওয়াই, আচ্ছা প্লাস 3 5 হচ্ছে 15, মানে 15 এক্স, আর ওয়াই ওয়াই 1 1 যোগ করলে ওয়াই স্কোয়ার। এই দুই পদ্ধতিতে অঙ্কগুলো করা যাবে, তোমাদের যে নিয়মটি ভালো লাগবে তোমরা সেই নিয়মে করতে পারবে। এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, বিকল্প, তোমরা যেটা ভালো লাগে। আশা করি বুঝতে পারছো। এরপর 10 নংটি দেখো, সেমভাবে একবার এটার সাথে আরেকবার হচ্ছে 4xy এর সাথে। 5 নং 45, মানে 45, এক্স স্কোয়ার হচ্ছে x4, আমরা পাওয়ার কিন্তু যোগ করছি, নট গুণ, ওয়াই স্কোয়ার। 4 নং 36, মানে 36, এক্স স্কোয়ার আর এক্স যোগ করলে হচ্ছে এক্স কিউব, ওয়াই স্কোয়ার আর y1 ওয়াই কিউব।
নির্ণয় গুণফল। আশা করি পুরো অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই জানাবে। আমি আর বিকল্প পদ্ধতি দেখালাম না, কিন্তু বিকল্প পদ্ধতিও করা যাবে এভাবে। এখন দেখো, এটা তিনটা সংখ্যা, তিনটা কি পদ, তিনটা পদ। তাহলে ফার্স্ট এটা দিয়ে এটারে গুণ করবা, a কিউব বি স্কোয়ার, তারপর মাইনাস 3b স্কোয়ার দিয়ে হচ্ছে আবার a কিউব বি স্কোয়ার, এরপর প্লাস সি স্কোয়ার, গুণ করো 2a কিউব আর স্কোয়ার করলে হচ্ছে a টু দি পাওয়ার 5 বি স্কোয়ার মাইনাস 3a কিউব বি স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4 প্লাস a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। নির্ণয় গুণফল। আচ্ছা, এরপরে এই অঙ্কটি দেখো, এটাও আমরা সেম ভাবে এটা দিয়ে এটারে গুণ করব, তারপর ওয়াই কিউব দিয়ে এটাকে গুণ করব, তারপর হচ্ছে 3xyz দিয়ে আবার এটাকে গুণ করব। এখানে মাঝখানে চিহ্নটা হচ্ছে প্লাস, এরপর আমরা গুণটা করি, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, x টু দি পাওয়ার 4 4 এর মতোই y কিউব আর 1 y 4। দেখো, তা এখানে একটা x1 আর এখানে হচ্ছে x4, তাহলে হচ্ছে 3x টু দি পাওয়ার 5 y11 y2 z। এটাই হচ্ছে অ্যান্সার। নির্ণয় গুণফল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।